বিয়ে, তবে বিয়ে করতে নয়, বিয়ে খেতে যাব। বাসা থেকে বের হয়েছি বিয়ে খেতে যাব, কিন্তু তৃষার জন্য আবার আসতে হয়েছে কইতে। কইতে কইতে ড্রিঙ্কস না খেলে নাকি তার ভিতরে ভাব আসে না। ওর যে কত জায়গায় কত রকমের ভাব নিতে হয়। কারণ আমি বললাম যে একটু পরে তো আমরা খেতে যাব, তোমার এখন কইতে ড্রিঙ্কস খাইতে হবে কেন? আমার ভালো লাগে, তাই আমি ছোট মানুষ, আমার যেটা যেটা ভালো লাগে আমি সেটাই খাবো। আমার তো এখন খাওয়ারই বয়স, আমার পুষ্টির দরকার। সবাই বলে যে ছোট মানুষ আর কত, তুই বিয়া করছ বুড়া মানুষ রে, তুই তো আর বুড়ি হয়ে গেছিস। আমি বুড়ি হই নাই। তুই আর কতদিন এই ছোট ছোট ডং করবি? যাকে এই ড্রেসটা আমার খুবই ফেভারিট। আজকে আমাদের একটা বিয়ের দাওয়াত ছিল, আমি আমার একটা ফেভারিট ড্রেস পরলাম। তো যাওয়ার আগে কিছু সময় ছিল, যেহেতু অনেক আগে রেডি হয়ে গিয়েছি আজকে। তারপরে আমরা আসলাম গ্রাউন্ড প্লাজায়, নিজেদের মতো করে ঘুরছি, এটা ভালো আমাদের ছোট্ট খুবই ভিডিও দেই। এটা আমাদের খুবই প্রিয় একটা জায়গা। আমাদের বাসার থেকে মানে কয়েক 10-12টা বাড়ি পরে আমরা প্রায় এখানে আসি। এখানে আসি, বসি, গল্প করি, আমরা আমাদের মতো একটা সুন্দর সময় এখানে আমাদের কাটে। আর এটা 26 তলায়ও খুব সুন্দর একটা, মানে একটা খোলামেলা জায়গা আছে, আমরা ওখানেও বসি, মাঝে মাঝে গল্প করি। কি করব, আমরা সবসময় বাসা থেকে বের হওয়ার আগে চিন্তা করি যে আমরা আজকে কি করব, কালকে কি করব। তারপরে তো মোশতাক একটা বই নিয়ে আছে। বলো। এখানে যখন আসছি দেখি মানে একটা বুক সেলফে দেখি শার্লক হোমসের একটি বই। তো আমি শার্লক হোমসের বইটা নিলাম। আমি যখন লন্ডনে গেলাম তখন আমি বললাম যে আমি আর কোথাও না যাই, কয়েকটা জায়গায় যাব। তার মাঝে বাকিংহাম প্যালেস, তারপরে ডায়নার সমাধিতে যাব, আর শার্লক হোমসের মিউজিয়ামে যাব। তো কারণ ছোটোবেলা অনেক শার্লক হোমসের বই পড়ছি, গল্প পড়ছি। তো এই জন্য আমি এখানে এসে দেখলাম যে শার্লক হোমসের বইটা আবার হাতে নিলাম। কৃষক বলে এখানে বই পড়তে হবে? বই পড়া আসলে আমার নেশা দুইটা। একটা হলো বই পড়া, আরেকটা হলো তৃষাকে ভালোবাসা। আর আমার নজর ছিল ওই যে পাশের ওই পেস্ট্রিগুলোর দিকে, ওগুলো কিন্তু অনেক মজা। বিয়েতে যাবো দেখি এগুলো এখন খাই নাই, ভেবেছি ঠিক আছে আমি যখন যাব বাসায় যাওয়ার আগে কয়েকটা নিয়ে যাব। তারপরে দাঁড়িয়ে কিছু ঢং ঢাং করছি, কোনো কাজ নেই। কোনো কাজই তো করো না তুমি, সারাক্ষণ তো আছে ঢগের ভিতরে। তো আর কি হ্যাঁ, করবো। সবাই বলে এই মেয়ের কি কোনো কাজ শিখে নাই, এই মেয়ে শিখি এমন নাই, কেন? শিখি নাই। তুমি নিয়ে আসার আগে তো দেখেই আসছো যে আমি আসলেই কোনো কাজ মানে পারি আমি না। তো ভাবছি যে এটা স্বাভাবিক, ট্রেনিং দিব, কিন্তু তুমি তো সব উল্টা জিনিস ট্রেনিং নাও। কি করবো, আর কোনো কাজকর্ম নাই, মনেও হয় না যে কিছু করি। আর এই যে মোস্তাক সবাই বলে যে ওনাকে ঝগড়া করে না, দেখেন এই বিয়েতে যাওয়ার আগে ওর শপিং করতে হবে কেন? বিয়েতে যাওয়ার আগে তোমার কেনাকাটা দরকার কি? একটা তো পড়ছেই, তা এই যে দেখেন আবার বোতামও লাগিয়ে নিয়েছে বিয়েতে যাওয়ার আগে। সে নিজের জন্য দুইটা কি কি কিনলো, আমাকে কিন্তু কিছু কিনে দেয়নি। আমি না একটু এই আমার জন্য মন হাতে, খারাপ করে না না দাঁড়ায় না, আমি আছি। শপিংয়ে যাইনি, হাতে কিছু সময় ছিল। তা আমি ভাবলাম বলো ওখানে যাই। ওখানে গিয়ে কি তুমি কিনো নাই? আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। এখন রাস্তায় দাঁড়িয়ে থাকলে রাস্তায় কি দাঁড়িয়ে হবে? শপিং করে নাকি? ও, ও ভিতরে ঢুকে তখন শপিংও করেছে, ওর জন্য অনেক কিছু কিনেছে, আমাকে কিছুই কিনে দেয়নি। এই জন্য আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, যেহেতু আর কোনো কাজ নাই, কি করব আমি। তবে ওই যে অ্যাকচুয়ালি তৃষার আমার মানে এমন অনেক বিষয় আছে যেটা হয়তো অনেকে ভাববে পাগলামি, কিন্তু আমাদের দুইজনের আমাদের খুবই ভালো আন্ডারস্ট্যান্ডিং, আমাদের খুবই ভালো সময় কাটে, আমরা সব সময় ভালো থাকি, প্রতিটি মুহূর্ত আমাদের হয় রঙিন, সুন্দর, ভালোবাসাময়। তো আর আমি সবার আমার জন্য কইতে ড্রিঙ্কস নিয়েছিলাম, পরে বললো তুমি একটা নাও, মানে তুমি যেটা কিনবা সেটাই না, অন্য কিছু নিবা না। তারপরে আমি ভাবলাম যে ও আমার থেকে তাও চায় চায় খায়। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আর সবার জন্য ভালোবাসা অবিরাম। বাই বাই।